বর এরপর অনেক রকম লোক আনতো ঘরে, আর আমি তাদের চাহিদা মেটাতাম, আর না হলে আমাকে অনেক মারতো। ছেলে মানুষের মায় সেটা তো বুঝেনি। এর 2 মাস পর ঘরের ভেতর বাথরুম আর কল দিল, কারণ লোকগুলো আসে। এক প্রকার আমাকে আমার বর দেহ ব্যবসায়ী বানাই দিছে। শুধু আল্লাহকে ডাকতাম, আল্লাহ হেদায়েত করো। তারপর গ্রামের অনেকেই বলতো, মসজিদের ঘরে এত মানুষ কেন যায়, ছেলে মানুষদের আড্ডা কেন, আরো অনেক কথা। তারপর একদিন শুনলাম আমার বর বাড়ি বন্ধক দিছে জুয়ায় হেরে যাওয়ায়। আমার মাথায় আকাশ ভেঙে পড়লো, এটা কি হলো? তারপর আমায় আমার বর বলল, এভাবে টাকা জমালে আর 1 বছর দেহ ব্যবসা করলে টাকা জোগাড় হয়ে যাবে। সেদিন নিজের উপর অনেক ঘৃণা চলে আসলো, বলার মতো না। আমি এক রাতে বাড়ির পাশে এক চাচির অনেক অসুখ থাকায় তাদের বাড়িতে রাতটা থাকি। রাতে আমার ঘরে গ্রামের চেয়ারম্যানের লোক এসে আমার বর সহ সবাইকে ধরে নিয়ে যায়, আর জুয়া খেলার জন্য সবাইকে অনেক মারে, সেটা আবার আমি শুনি। আমি দৌড়ে চেয়ারম্যানের কাছে যাই। চেয়ারম্যান টাকা চায় আমার কাছে। আমার বরের বন্ধুদের ছেড়ে দেয়, কারণ ওরা টাকা দেয়। আমার কাছে 5,000 টাকা চায়, কিন্তু আমার থেকে তো টাকা নাই। পরে দিয়ে তাকে ইচ্ছা মতো মায়ের খাওয়ায়। এরপর আমার কানের দুলগুলো বেচে টাকা দিয়ে তাকে ছুটাই। মায়ের খাওয়ার পর সে বেশ কিছুদিন অসুস্থ ছিল। বাড়ি বন্ধকের 80,000 টাকা ছিল, সেটা ছাড়ানোর জন্য আমার বর অনেক পুরুষ আনে, আর আমাকে তাদের চাহিদা মেটাতে বলে। যাই হোক, এরকম চাহিদা মিটিয়ে 10,000 টাকা জোগাড় হয়। আর তাকে বললাম, যাও টাকাটা দিয়ে আসো। সে টাকা দিতে গিয়ে একদিন আর আসলো না। আর এদিকে ওনারা টাকা দেওয়ার জন্য অনেক কথা বললো, আর বললো টাকা না দিলে কালকে বাড়ি থেকে বের করে দিবে। বর আসলো তো আমি জিজ্ঞেস করলাম, ওনাদের টাকা দিলে না? বর বললো, জুয়া খেলে ফেলেছি, টাকা নাই, কোথা থেকে দিব? সমস্যা নাই, আজকে 10 জন আসবে, 500 টাকা করে দিলে 5,000 হবে। শুধু তুই 2 দিন একটু কষ্ট করবি। বিশ্বাস করেন, সে রাতে অমানবিক নির্যাতনের শিকার হয়েছি। আমি মরেই গিয়েছি, প্রচুর ব্লাড গেছে, কিন্তু আমাকে সে ডাক্তার কাছে নিল না। সারাদিন কষ্ট করলাম, শুধু ব্লাডই যাচ্ছে, বন্ধ হচ্ছে না। আমার বর অমানুষটা আমার অসুস্থতা দেখেও রাতে 3 জন আনলো, তারা কোনো কিছুই মানলো না। অনেক কেঁদেছি, চিৎকার করেছি, উল্টো অনেকগুলো মায়ের খেতে হলো। আমার বর মাতাল, সে কি বুঝবে? তারপর আর আমি জানি না। নিজেকে হাসপাতালে দেখতে পেলাম। এক আয়া বললো আমাকে নাকি ভোর 4টা বাজে হাসপাতালে এনেছে অজ্ঞান অবস্থায়। ব্লাড দিয়েছে 1 ব্যাগ, আরো 2 ব্যাগের মতো দরকার। আমার বর আসলো, আমি তখনও কথা বলতে পারছিলাম না। সে আমায় বলল, নাটক করে উল্টে কত টাকা খরচ করতে এসোস? আমি কেঁদে দিলাম, খুব ব্যথা হচ্ছিল গায়ে, আর বললাম, তোর বিচার খোদাই করবে। বিকালের দিকে অবস্থা আপুটার অনেক খারাপ হয়ে গেছে। ওনাকে ইমার্জেন্সি চিটাগং মেডিকেলে পাঠায়। এরপর ওনার বর লাপাতা হয়ে যায়। আপুটার মা আসে, কিন্তু দেখা করে চলে যায়। এরপর ওনার অবস্থা অবনতি হলে ওনার পরিবারের লোকদের ডাকে হাসপাতাল কর্মরতরা, কিন্তু কাউকে পায় না। আর আপুটাও বলে ওনার কেউ নেই। এরপর হাসপাতাল থেকে পুলিশ ডাকা হয়, আর পুলিশকে আপুটা সব বলে। আপুটার রক্তশূন্যতা দেখা দেয়। এরপর রাত 2টায় উনি চিটাগং মেডিকেলে মারা যান। মারা যাওয়ার আগে উনি এগুলো পুলিশকে বলেছিল। আর এই ঘটনা চট্টগ্রামের সংবাদপত্রে 2012-তে ব্যাপকভাবে ছড়ায়, দৈনিক আজাদিতে। আপুটার মা আপুটার লাশটা নেয়নি।